গীতা পাঠ করতে গেলে বন্ধুরা প্রথমে মঙ্গলাচরণ পড়তে হয়। তা আমি প্রথমে মঙ্গলাচরণটা শোনাচ্ছি আপনাদের, তারপর গীতার দ্বিতীয় অধ্যায়টা পড়ব। নমো পার্থ প্রতিবোধিতং ভগবতে নারায়ণে স্বয়ং ব্যাসেন গ্রন্থিতং পুরাণেন মধ্যে মহাভারতমদৈত্যং বর্ষিণী ভগবতী মষ্টদশধারিণী অম্মতুন্ন স্তম্ভ সম্মধামি ভগবতী দেভবদেশিনী নমো হস্তে ব্যাসো বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজা কেটে। নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আর একবার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তা ভালো আছেন তো বন্ধুরা, সুস্থ আছেন তো? তা আমার গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখেছেন, আজকে আমি তৃতীয় অধ্যায় ভিডিও দেখাতে চাই আপনাদের সঙ্গে। তা আমার সঙ্গে ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্মে হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, তবে কেশব আমাকে হিংসাত্মক কর্মে কেন নির্যুক্ত করিতেছ? বৃষ্য বাক্যর দ্বারা কেমন আমার মনকে মোহিত করিতেছ? যাহার দ্বারা আমি শ্রেয় লোভ করিতে পারি, সেই একটি আমাকে বল নিশ্চিত করিয়া। হে অনঘ, ইহলোক দ্বিবিধা নিষ্ঠা আছে, ইহা পূর্বে বলিয়াছি। সংখ্যাদিগের জন্য জ্ঞানযোগ এবং কর্মদিগের জন্য কর্মযোগ। পুরুষ নৈশ কর্ম লাভ করিতে পারে না, কর্মচেষ্টা না করিলেও আর কর্মত্যাগ করিলেও সিদ্ধি লাভ হয় না। ক্ষণকালও কর্ম না করিয়া কেহই থাকিতে পারে না, কেননা প্রকৃতির গুণে অবশ্য হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হয়। যে ভ্রান্ত মতি হস্তপ্রদাদি কর্মেন্দ্রিয় সকল সংযত করিয়া অবস্থিত করেন, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। যিনি মধ্যের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করিয়া অনাসক্ত হইয়া কর্মেন্দ্রিয়র দ্বারা কর্মযোগের অনুষ্ঠান ও আরম্ভ করেন, তিনি শ্রেষ্ঠ। নিয়ত কর্ম করো তুমি, কর্মশূন্যতা অপেক্ষা কর্ম শ্রেষ্ঠ। কর্ম না করিলে তোমার দেহযাত্রা নির্বাণ হইতে পারে না। স্বজ্ঞার্থ যে কর্ম, তদিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ হইতে কৌনেত্যয়। তুমি সেই উদ্দেশ্যে অনাসক্ত হইয়া কর্ম করো। সৃষ্টির পারুদ্ধের প্রজাপতি যজ্ঞের সহিত প্রজন সৃষ্টি করিয়া বলিয়াছেন, তোমার এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বোধিত হও। এই যজ্ঞ তোমাদের অভিভ্রষ্ট প্রদ হউক। তোমার দেবগণকে এই যজ্ঞর দ্বারা সংবর্ধনা করো, সেই দেবগণও তোমাদেরকেই সংবর্ধিত করুন। এই রকম পরস্পরের সংবর্ধনার দ্বারা পরম মঙ্গল লাভ করিবেন। যেহেতু যজ্ঞাদির দ্বারা দেবগণ সংবোধিত হইয়া তোমাদিগণকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান না করিয়া সেই ভোগ করে, যে নিশ্চয়ই চোর যজ্ঞাবশেষ অন্ন ভোজন করে, সে সজ্জনগণ অর্থাৎ দেবতা, অতিথি প্রভৃতিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন, তাহারা সর্বপাপ হইতে মুক্ত হন। সে প্রাপাত্মার কেবল আপন উদর পূর্ণার্থ অন্ন পাক করে তাহার পাপ রাশি ভোজন করে। প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ হইতে মেঘ জন্মে, কর্মযজ্ঞ হইতে উৎপন্ন হয়, কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও, এবং বেদ পরম ব্রহ্ম হইতে উৎপন্ন। সেই হেতু সর্বব্যাপী পরম ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন।
এই রূপ ও প্রবর্তিত জগ চক্রের যে অনুবর্তন না করে সেই ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন হে পার্থ, সেই জীবন ধারণ করে বৃথা। আত্মাতেই যিনি কেবল প্রীত, যিনি আত্মাতেই তৃপ্ত, যিনি কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার নিজের কোনো প্রকারও কর্তব্য নাই। আত্মারামের কর্মানুষ্ঠানে কোনো প্রয়োজন নাই, বিরত থাকার কোনো প্রয়োজন নাই। কর্ম হতে সর্বভূতের মধ্যে কাহারও আশ্রয়ে তাহার প্রয়োজন নাই। অতএব তুমি আসক্তি শূন্য হইয়া সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো, কারণ অনাসক্ত হইয়া কর্মানুষ্ঠান করিলে পুরুষ ও পরম পদ প্রাপ্ত হন, সিদ্ধি লাভ করেন। জনকাদি মহাত্মারা কর্মর দ্বারাই তোমার কর্ম করা কর্তব্য লোক ও রক্ষার নিজ দিকে নজর রাখিয়া শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন অপর সাধারণেও তাহাই করেন। তিনি যাহা প্রমাণ বলিয়া বা কর্তব্য বলিয়া গ্রহণ করেন সাধারণ লোকও তাহারাই অনুবর্তন করেন। হে পার্থ, ত্রিলোক মধ্যে আমার করণীয় কিছু নাই, অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নাহি, তথাপি আমি কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছি। হে পার্থ, কর্মানুষ্ঠানও না করি যদি অনলস হইবে, তবে মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুবর্তী হইবে। যদি আমি কর্ম না করি, তাহা হইলে এই লোক ও সকল উৎপন্ন হইয়া যাইবে। আমি বর্ণ সংকরাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু হইব, হেই এবং ধর্মলোপ হইতে হেতু প্রজাগণের বিনাশের কারণ হইব। হে ভারত, অজ্ঞ ব্যক্তিরা কর্মে আসক্তির বিশিষ্ট হইয়া সেই রূপ কর্ম করিয়া থাকে। জ্ঞানী ব্যক্তিরাও অনাসক্ত চিত্তে লোক ও রক্ষার্থে সেই রূপ কর্ম করিবেন। জ্ঞানীরা কর্মের আসক্ত অজ্ঞানদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না। আপনারা অভিহিত হইয়া সকল কর্ম অনুষ্ঠান করিয়া তাহাদিগকে কর্ম নিযুক্ত রাখিলেন। প্রকৃত গুণ সমূহ দ্বারা সব রকম ভাবে কর্ম সকল সম্পন্ন হয়। সে অহংকারে মুগ্ধচিত্ত, সে মনে করে আমি কর্তা। কিন্তু হে মহাবাহ, যিনি সত্তর রজ সমস্ত গুণ ও মন বুদ্ধি ইন্দ্রিয়াদির বিভাগ ও উহাদের পৃথক পৃথক কর্ম বিভাগত তত্ত্ব জানিয়াছেন, তিনি ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত আছে ইহা জানিয়া কর্মে আসক্ত হন না, কর্তৃত্বাভিমানও করেন না। তাহারাই দেহেন্দ্রিয়াদি কর্মে আসক্তিযুক্ত হয়। যাহারা প্রকৃত গুণে মোহিত, সেই সকল অল্প বুদ্ধি মন্দ মতিদিগকে জ্ঞানীগণ কর্ম হইতে বিচলিত করিবেন। কর্তা ঈশ্বর কর্ম করিতেছি, তাহার উদ্দেশ্য ভূতবৎ এই রূপ বিবেক ও বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া ব্রাহ্মণ শূন্য ও সমতাশূন্য হইয়া শোক ও ত্যাগপূর্বক তুমি যুদ্ধ করো। আমার এই মতের অনুষ্ঠান বল এ মানবগণ শ্রদ্ধা বল অনুসূয়া শূন্য করে, তাহারাই মুক্ত হয় কর্মবন্ধন হইতে। এই মতের অনুষ্ঠান যাহারা অসূয়া পরবশ হইয়া করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান বিমূঢ় ও বিনষ্ট বলিয়া জানিও। জ্ঞানবান ব্যক্তিও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। প্রাণিগণ প্রকৃতির অনুসরণ করে, ইন্দ্রিয় নিগ্রহে কি করে? সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে বাগদেশ ও অবশ্যভাবী, ওই বাগদেশের বশীভূত
হইও না, ইহারাও জীবের শত্রু ও স্বধর্ম কিঞ্চিৎ দোষ বিশিষ্ট হইলেও উহা উক্ত রূপে অনুষ্ঠিত পরম ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন কল্যাণকর, কিন্তু পরম ধর্ম গ্রহণ করা বিপজ্জনক। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, লোকে ব্রাহ্মণ দ্বারা প্রযুক্ত হইয়া অনিচ্ছাদ সত্ত্বেও যে বলপূর্বক নির্জনিত হইয়া পাপাচরণ করেন, শ্রী ভগবান বলিলেন, হইয়াই কাম, হইয়াই ক্রোধ, রাজগুণ উৎপন্ন হইয়া ইহা দুষ্পীড়ন এবং অতিশয় উগ্র সংসারে শত্রু ইহাকে বলিয়া জানিবে। ধূমোর দ্বারা ব্রঞ্জি যেমন আবৃত থাকে, মলর দ্বারা দর্পণও আবৃত হয়, জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, তেমনি জ্ঞানও আবৃত থাকে কামের দ্বারা। হে কৌনেত্তয়, জ্ঞানী দিগের নিত্য শত্রু এই দুষ্পীড়ন অগ্নিতুল্য। কাম ও দ্বারা জ্ঞানও আচ্ছন্ন থাকে, ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি ইহার কথিত হয়। কামের অধিষ্ঠান বা আশ্রয়স্থান বলিয়া জ্ঞানকে আচ্ছন্ন করিয়া কাম ইহাদিগণকে অবলম্বন করিয়া জীবনকে মুগ্ধ করে। হে ভারত শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণকে তুমি অগ্রে বশীভূত করিয়া বিনষ্ট করো। জ্ঞান ও বিজ্ঞান বিনাশী পাপস্বরূপ কামকে শ্রেষ্ঠ বলিয়া কথিত হয়। ইন্দ্রিয় সকল মন, আবার ইন্দ্রিয় সকল অপেক্ষা শ্রেষ্ঠ বুদ্ধি। শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ, তিনি আত্মা। হে মহাবাহ, বুদ্ধিরও ওপরে অবস্থিত পরমাত্মা সম্বন্ধে সচেতন হইয়া আত্মাকে আত্মশক্তির প্রয়োগের ধীর ও নিশ্চল করো এবং দুর্নিবার শত্রু কামকে বিনাশ করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হইল। বন্ধুরা, তৃতীয় অধ্যায় শেষ হলো। তা আমি যদা যদা হি ধর্মস্বটা একটু বলি, এটা শুনে নিয়ে তারপরে তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। যদা যদা বন্ধুরা, আমার তৃতীয় অধ্যায় শেষ হলো। তা এবার তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেলে একটু আমি যেই শ্লোকটা বলি সেটা একবার বললে নিচ্ছি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য ত্রাদাত্রাণম সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যুগে যুগে। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা অবশ্যই বন্ধুরা, আপনারা যদি বাড়িতে যে কোনো বাংলা গীতা কিনে প্রতিদিন নিয়মিত এক অধ্যায় করে পাঠ করেন, জানেন সংসারের অনেক কিছু আয় উন্নতি, তারপর মঙ্গল হয়, তারপর কোনো অভিশাপজনিত কোনো কিছু সংসারে থাকলে সেটা কেটেও যায়। তা গীতা পাঠ করলে অনেক কিছু হয়। আমার এই সমস্ত গীতার অষ্টদশ অধ্যায় অবধি পাঠ শুনবেন ভালো করে মন দিয়ে, তাহলেই গীতা পড়লে যে কি হয়, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে প্রত্যেক রকমের কথা রয়েছে, সেগুলো আপনারা জানতে পারবেন। তা আপনাদের বন্ধুরা খুবই ভালোই হবে, দেখবেন। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, জানেন তো গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়। তার মাহাত্ম্যটা এখন পাঠ করছি, একটুখানি শুনুন। শ্রী শ্রী গীতার মাহাত্ম্য। নমো ভগবতে বাসুদেবায় ধারাবাচ ভগবান পরমেশ্বর ভক্তির ব্যভিচারিণী পারুদ্ধং ভুজ্যমানস্যং কথ ভবতি। হে প্রভু, শ্রী বিষ্ণুর বাচ পারুদ্ধ ভুজ্যমান হি গীতাভ্যাসরত সদা স মুক্ত সুখী লোকে কর্মণা নোপি লপত্তি মহাপাপাতি পাপানি গীতাধ্যায়নং করোতি চেত্তং কর্চিত স্পর্শং ন কুর্বন্তি নলে নেই দলমুম্বত। বন্ধুরা, জানেন তো আমি গীতার, এটা বাংলা গীতা, সংস্কৃততেও রয়েছে। আমি সংস্কৃতটা সবটা কোনো অধ্যায়তে বলিনি। তা এখন আমি বলে দিচ্ছি, বাংলাটাই বলছি, কারণ বাংলায় উচ্চারণটা সঠিক হবে। আর সংস্কৃত কবে লেখাপড়া করেছি, সংস্কৃতটা ঠিক বলতেও পারবো না, তাই জন্য আমি বাংলাটাই আপনাদেরকে শোনাচ্ছি। তা বাংলায় মাহাত্ম্যটা শুনুন।
ধরা দেবী বলিলেন, হে ভগবান পরমেশ্বর, হে প্রভু, পারুদ্ধ কর্মের ফলভোগকারী মানবের কিরূপে অচলা ভক্তি লাভ হয় তাহা আমাকে কৃপা করিয়া বলুন। ভগবান শ্রীবিষ্ণু বলিলেন, পারুদ্ধের ভোগকারী গীতা পাঠ ও সর্বদা নিযুক্ত থাকিলে তিনি ইহলোকে মুক্ত ও সুখী হন। কখনো তিনি কোনো কর্মে লিপ্ত হন না। পদ্মপত্রকে জল যেমন সিক্ত করিতে পারে না যিনি, সেইরূপ গীতার ধ্যানও করেন মহাপাপ ও অতি পাপসমূহ কখনো তাহাকে স্পর্শ করিতে পারে না। গীতা গ্রন্থ যেই স্থানে থাকে গীতা পাঠও সেই স্থানে হয়। সেই স্থানে প্রয়াগাদি সমস্ত তীর্থ বিজারিত থাকেন। গীতা পাঠ যেই স্থানে হয় সকল দেবতা ঋষি যোগী প্রণগ্ন নারদ উদ্ভব এবং গোপাল গোপী কানন ও পার্ষদ গণের সহিত আসিয়া সেই স্থানে উপস্থিত হন। হে ধরা দেবী, যে স্থানে গীতার বিচার ও পঠন পাঠন এবং শ্রবণ হয় সেই স্থানে আমি সর্বদা বাস করিয়া থাকি। গীতাকে আমি আশ্রয় করিয়া বাস করি। গীতা আমার উত্তম গৃহ। আমি গীতা জ্ঞান ও অবলম্বন করিয়া ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা অর্ধমাত্রা অক্ষরা নিত্যা এবং অনিবার্য পদ সম্বিতা, ইহাতে কোনো সংশয় নাই। চিদানন্দ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় স্বরূপা পরানন্দ স্বরূপিণী যথার্থ জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছেন, একাগ্র চিত্রে প্রত্যহ যিনি গীতার অষ্টাদশ অধ্যায়ও পাঠ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং তাহার পরম পদ প্রাপ্তি হন। গীতার সম্পূর্ণ পাঠে যিনি অসমর্থ তিনি যদি উহার পাঠ করেন তাহা হইলে তিনি গোদানের পূর্ণ লাভ করেন, ইহাতে সন্দেহ নাই। গীতার 1/3 পাঠ করিলে গঙ্গা স্নানের ফল লাভ হয় এবং ষষ্ঠ ভাগের মধ্যে 1 ভাগ মাত্র পাঠ করিলে সোমযাগের পূর্ণ লাভ হয়। ভক্তি সহকারে প্রতিদিন যিনি 1টি অধ্যায় মাত্র পাঠ করেন তিনি শিবলোকে প্রাপ্ত হইয়া শিবের অনুচর রূপে বহুকাল তথায়ও বাস করেন। হে বসুন্ধরে, প্রত্যহ যে ব্যক্তি গীতার 1 অধ্যায় কিংবা তাহার 1/4 পাঠ করেন 1 মন্ত্রকাল তিনি মানব জন্ম লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি গীতার 10, 7, 5, 4, 3, 2 একবার কিংবা অর্ধ শ্লোক প্রতিদিন পাঠ করেন 10 সহস্র বৎসর তিনি চন্দ্রলোকে বাস করিয়া থাকেন। গীতা পাঠ করিতে করিতে মৃত্যু হইলে মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতার শব্দ উচ্চারণ করিতে করিতে মৃত্যু হইলে তাহার সদ্গতি লাভ হয়। মহাপাপীও যদি গীতার্থ শ্রবণে অনুরক্ত হন তাহা তিনি বিষ্ণু লোকে গমন করিয়া বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। বহু কর্ম করিয়া যিনি নিয়মিত গীতার ধ্যান করেন তাহাকে জীবনযুক্ত বলিয়া জানিবে। দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। গীতাকে আশ্রয় জনকাদি বহু নিভৃতি ইহলোকে পাপমুক্ত হইয়া পরম গতি লাভ করিয়াছেন। যে ব্যক্তি গীতা পাঠের পর গীতার মাহাত্ম্য না পাঠ করেন তাহার পাঠ বৃথা এবং সোমমাত্র ফল হয় না। মাহাত্ম্য পাঠ করেন তিনি পাঠের ফল ও স্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হইবেন। সূত্র বলিলেন শাশ্বত। শ্রী শ্রী এই গীতার মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। গীতা পাঠের পর যিনি গীতার মাহাত্ম্য পাঠ করিবেন গীতা পাঠের ফলের কথা যাহা উক্ত হইয়াছে তিনি তাহাই লাভ করিবেন। ইতি বরাহ পূর্ণোক্ত শ্রী শ্রী গীতার মাহাত্ম্য সমাপ্ত হইল।